ও গণতন্ত্রের সফলতা শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত। এই সভা সম্মানিত সভাপতি মুক্তার ভাই, বিজ্ঞ সঞ্চালকবৃন্দ আছেন, মাননীয় প্রধান অতিথি সময়ের সূর্য সন্তান নামেজাত পরিচয় শামসুজ্জামান দুদু ভাই, সম্মানিত প্রধান বক্তা আমাদের প্রাণপ্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই, বিশেষ অতিথিবৃন্দ শিরিন আপা, কাজী রফিক ভাই এবং আরো যারা উপস্থিত আছেন, সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা রাখবেন, জ্ঞানগর্ভ কথা শুনবের মধ্যে অনেক কিছু শুনে ফেলেছি, অনেকটাই কাটা হয়ে গেছে। যে শীর্ষক আলোচনা এখানে দুটো পার্ট, যেই অব্যয়টা মাঝখানে আছে ও এর আগে দেখেন 24-এর গণঅভ্যুত্থান, পরে হলো গণতন্ত্রের সফলতা। তো দুটো পার্ট আলোচনা করতে জাস্ট দুইটা পয়েন্ট একটু করি। প্রথমত হলো যে দেখেন ইতিহাস নিয়ে অনেক আলোচনা আসছে, আমরা দেখতে পাচ্ছি খুব সত্যই গতকালই মনে হয় একজন উপদেষ্টা বলছিলেন যে 71-এ পাকিস্তান যতটা নির্যাতন করেনি তার থেকে 24-এ হাসিনা বেশি নির্যাতন করেছে। আচ্ছা, আমার কথা হলো কি, যে কথাগুলো যারা বলেন ওনারা আসলে কি ইতিহাসে কোনো একটা কিছু বা সামহাউ কোনো একটাকে একটু ডিনাউন্স করার চেষ্টা করেন কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন ইনশাআল্লাহ। কারণ দেখবেন যে ইতিহাসটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? একটা জিনিস একটু আমরা খেয়াল করি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, মক্কার কুরাইশদের খুব বড় একজন নেতা ছিলেন, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি কিন্তু সরাসরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি যুদ্ধ করেছেন। ইসলাম কবুলের আগে আপনারা যদি উহুদ যুদ্ধের ইতিহাস দেখেন, খন্দকের যুদ্ধের ইতিহাস দেখেন, তিনি আপনার সরাসরি মুসলিমদের মুখোমুখি অবস্থান থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পরবর্তীতে আপনার উইকিপিডিয়ায় গেলেই পাবেন, মক্কা বিজয়ের পরে ঈমান আনার পরে উনি এই মুসলিমদের সাথে থেকেই ইয়ারমুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, খুব বীরের বেশি। এক পর্যায়ে তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হলেন, তার মেয়েকে দিলেন। পরবর্তীতে তার সন্তান মুসলিমদের একটা অংশের খলিফাও হলেন। আচ্ছা, আমরা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে কথা বলি, আমরা কি বলি যে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুখোমুখি যোদ্ধা আবু সুফিয়ান এভাবে বলি? তার বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করেছে সেই ইতিহাসটাকে আমরা বলি? তা কিন্তু বলি না। কেন বলি না? ইল্লা মান তাবা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 70, ইল্লা মান তাবা, যদি তারা ব্যতীত যারা তওবা করেছে, ওয়া আমানা, এবং ঈমান এনেছে। এই ঈমান আনাটা কি? আমার যে অবস্থানটা আগে ছিল ওই অবস্থানটা সঠিক নয়, এটা আমি ঘোষণা দিলাম। যদি মুখে ঘোষণা দিতে লজ্জা লাগে, আমি এত বড় একটা পজিশনে ছিলাম, আমি তওবা করতেছি, এভাবে বলতে আমার লজ্জা লাগতেছে, ঠিক আছে, আমি তাহলে কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করি। তাহলে আমার কর্মকাণ্ড কি? ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে একটা সঠিক কাজ, সৎ আমল করলো। আচ্ছা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জন্য আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা হলো মৃত্যু পর্যন্ত তিনি এই দ্বীনের উপরে অটল ছিলেন। আগের যে বিশ্বাসটা ছিল কুরাইশের পক্ষ নিয়ে যুদ্ধ করার সময়, ওইটাকে অস্বীকার করেছেন। পরবর্তীতে মুমিনদের পক্ষে থেকেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটাকে ধারণ করেছেন। এই জন্যই কিন্তু আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনায় বলছেন রাদিয়াল্লাহু আনহু, তার মানে যেই ব্যক্তি সরাসরি সম্মুখ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি ঈমান আনার পরে সেটাকে ধরে রাখার কারণে তিনি এখন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাজি খুশি তার উপরে। তার মানে ইতিহাসটা হলো, আপনি যদি আজকে ভাই ৭১-এর কথা বলেন, এখনো এই যে মাঝখানে কতবার সুযোগ পেলেন, প্রথমে তওবা করার সুযোগ পেলেন, তারপরে দেশে এসে রাজনীতি করার সুযোগ পেলেন,
এরপরে আপনি সাথে থেকে পতাকা নিয়ে হাতে নেওয়ার সুযোগ পেলেন, এরপরে যখন দলের মার্কা ছিল না তখন দলের মার্কাও আপনাকে দেওয়া হলো, নিজের দলের পরিচয় নাই। তারপরে এসে এতগুলো কিছুর পরে ভাই এটা কি গায়েবের বিষয়? দুনিয়ার বিষয় কিন্তু গায়েবের বিষয় না যে একটা রেভেলেশন আসবে। জেনারেশন জিকে বলে যে একটা রেভেলেশন আসলো আর আমি ওটা মেনে নিলাম চোখ বন্ধ করে, তা না। এখানে জাহেরের বিষয়, আমি বাইরে দেখবো তার কর্মকাণ্ড কি। আপনি যদি মুখে তওবা নাও বলতে পারেন, কাজে প্রমাণ করুন। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে ভাই আপনার সাথে থাকলে সঙ্গী, আর তা না হলে আপনি খারাপ বলেন। জি না, বিষয়টা তা না ভাই। আপনার জাহিরে আমরা দেখতে পাচ্ছি এই 24-এ আসার পরে আপনি বলতে চাচ্ছেন, এখন যখন মনে করেছেন যে আচ্ছা রাতারাতি মনে হয় একটা কোনো পজিশনে চলে যাওয়া যাবে, বিএনপি ব্যাশিং করে মনে হয় আরো বাকি যারা আছে কি কি যেন ওই যে ন্যাশনাল কি পার্টি বললো, চান্দা নাকি, এগুলোর সাথে মিলে একসাথে মনে হয় আবার ক্ষমতায় যাওয়া যাবে, তাহলে এখন বিএনপি ব্যাশিং করি। শুধু বিএনপি ব্যাশিং করে আপনি বসে থাকলেন না, আপনি এটাও বলতেছেন যে 71 নাকি কিছু লোকজনের ভুল ছিল, ছোটখাটো একটা দাঙ্গা ছিল, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে ভাই আপনার তওবা আসলে আপনি অন্তরে করেন নাই। ঠিক, তওবা যদি অন্তরে করতেন তাহলে ওই মুখোমুখি যুদ্ধের কথা না বললে রাদিয়াল্লাহু আনহু ওই নীতিতেই আমরাও থাকতাম। আপনার কথা প্রমাণ করে আপনি তওবা আসলে অন্তরে করেন নাই। এটা কোনো গায়েবের বিষয় নয় যে একটা আয়াত চলে আসবে আর বুঝবো হ্যাঁ সে অন্তরে তওবা করছে। জি না, আপনার জাহির দেখে আমরা বিশ্বাস করব, বুঝতে পারবো। তো একটা কথা বলি, প্রথম অংশের দ্বিতীয় অংশে জাস্ট একটা পয়েন্ট বলবো। তারা একটা জিনিস বলে, ইবনে উমর